পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের মা বোনদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, আমাদের মা বোনদেরকেও দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমার ইবাদত, আমার ঈমান আনয়ন করার পর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল লিইবাদিল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, রাসূলকে বলছেন হে রাসূল तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দিন যারা পৃথিবীর মধ্যে ঈমান আনয়ন করেছে, ঈমান নামক দৌলত অর্জন করেছে, তারা পৃথিবীর মধ্যে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করে সালাত আদায় করে, সালাত কায়েম করে, সালাত নামক গুরুত্বপূর্ণ ইবাদত দাসত্ব করে। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু ঈমান আনয়নের সাথে সাথে, সালাত আদায়ের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, আমার আপনার মা বোনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে একটা কথা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী तमाम পৃথিবীর সকল মহিলাদেরকে, মা বোনদেরকে বলে দিন, নারীদেরকে বলে দিন, মেয়েদেরকে বলে দিন, যারা পৃথিবীর মধ্যে রয়েছে তারা যেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের গৃহে অবস্থান করে, ঘরে থাকে, বাইরে যেন বেরিয়ে না যায়। ওয়াজটা ভালো করে শুনবেন, মা বোনেরা ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা গৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। তোমরা মূর্খতার যুগের, যে বর্বরতার যুগে মহিলারা যেরকম ভাবে উদাসীন ভাবে চলাফেরা করত, তোমরা তাদের মতো পৃথিবীর মধ্যে চলাফেরা করো না, ঘোরাঘুরি করো না, তাদের মতো চলে, তাদের মতো জাহান্নামীদের কাতারে তোমরা চলে যেও না। এটা কার অর্ডার? আল্লাহ তাআলা এই অর্ডারটা আমার মা বোনদেরকে দিয়েছেন,
বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের মহিলাদের মতো চলো না। ওয়াকিমুস সালাত ওয়া আতিনাজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমাদের টাকা পয়সা থাকলে যাকাত প্রদান করো, নামাজ আদায় করতে বলছেন। কিন্তু আগে বলেছে তোমরা পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না মানে তোমরা পর্দা করো। আল্লাহ প্রথমে বলেছেন মা বোনদেরকে আগে পর্দা করো, তারপরে সালাত আদায় করো। কারণ মহিলারা যদি সারাদিন বেপরদায় থাকে আর যদি সারা রাত ইবাদতে লিপ্ত থাকে, এই মহিলার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা এই আয়াতের কয়েদ দিয়ে বলেছেন এই পৃথিবীর মা বোনেরা শোনো, তোমরা আগে পর্দায় থাকো, পর্দায় থেকে তারপরে তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়া আতিনাস যাকাত ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা, এই তারপরে কি বলেছেন ভালো করে শুনেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে বলেছেন। এই কথাগুলি, এই চারটা কথার আদেশ আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে বলেছেন। এই চারটা কথাকে আমরা সবাই বুঝতে পেরেছি। এক নাম্বার আল্লাহ বলেছেন মহিলাদেরকে পর্দায় থাকতে, দুই নাম্বার আল্লাহ বলেছেন মহিলাদেরকে সালাত আদায় করতে, তিন নাম্বার আল্লাহ বলেছেন যাদের টাকা আছে তারা যেন যাকাত প্রদান করে, চার নাম্বার আল্লাহ বলেছেন মহিলারা যেন আমি আল্লাহ তাআলার অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে। তার মানে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার কোরআনের যত বিধান আছে আমাদের মা বোনেরা আমরা তো মানবই, আমাদের মা বোনেরাও যেন প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। ওয়া আতিউনাল্লাহ ওয়ার রাসূল, এবং রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে। কিন্তু বন্ধুরা, আজকে আমাদের দেশে আমাদের সমাজে এই যে আসার সময় দেখেছি আমাদের পুরুষের চেয়ে আমাদের মা বোনেরা খুব বেশি রাস্তাঘাটে আছে। কিন্তু এই যে আমরা ছোটাছুটি করছি, আল্লাহ কি বলছেন তোমরা ঘরে থাকো, কিন্তু আমাদের বেরিয়ে আসলাম। আমাদের প্রয়োজন, আমাদের পুরুষ যারা রয়েছে তারা তাদের প্রয়োজন এখান থেকে পূরণ করে দিব, এখান থেকে যা কিছু কিনার ক্রয় করার তাদের জন্য নিয়ে যাব, এটা হলো আমাদের দায়িত্ব। এটা ছিল আমাদের দায়িত্ব। আর মা বোনদের দায়িত্ব ছিল তারা যেন বাসায় বসে থাকে, কারণ আল্লাহ বলেছেন তোমরা বাসায় বসে থাকো। এটা তো আওয়াজ নেই, কথা বলতে কষ্ট হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুখরিজুনা মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহিলারা যেন তারা নিজেরা যেন তাদের ঘর থেকে বের না হয়। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন মহিলারা নিজেরা যেন ঘর থেকে বের না হয় এবং তাদেরকে তোমরাও বের করে দিও না। এই কি বলছে, নিজেরাও যেন বের না হয় তোমরাও বের করে দিও না। তার মানে আল্লাহ বলছেন তুমি নিজে মহিলারা বাহিরে উদাসীন ভাবে চলো না, উদাসীন ভাবে চলার জন্য কোনো পুরুষ যেন মহিলাকে আদেশ না করে। তার মানে আল্লাহ সোজাসুজি বলছেন আমরা যে আজকে দুনিয়ার মধ্যে বলছি হে আব্দুল কুদ্দুসের মা, হে আমিনার মা, হে বেগমের মা, শোনো শোনো, বিকালবেলা ওই পশ্চিম মাঠে পশ্চিম জমিনে আমার গরুটা বিগড়া দেওয়া রয়েছে, বান্দা রয়েছে, এটা তুমি বিকালবেলা যেয়ে নিয়ে আসো। কিন্তু এটা তো কোরআনের বিরোধী হচ্ছে। বন্ধুরা, এই ওয়াজটা কি শুনেছেন? এই ওয়াজটা তো আল্লাহ করে দিয়েছেন, আমার নয়। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার আইন। কিন্তু এই আইন আমি আর আপনি কতটুকু মানলাম? আমরা আমাদের প্রয়োজনের জন্য মালিকের আদেশকে আমরা লঙ্ঘন করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য
দুনিয়ার কিছুদিন স্বার্থের জন্য আমরা নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি তো দিচ্ছি, তাদের জান্নাতটাকেও নষ্ট করে দিচ্ছি। এখন আল্লাহ তাআলা এই সমস্ত মা বোনেরা যারা আল্লাহ রাসূলের আইন ভঙ্গ করে চলে, এরকম 20 প্রকার মহিলা রয়েছে, 20 প্রকার নারী রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার লানত। কয় প্রকার? 20 প্রকার। এই 20 প্রকার নারী কারা? মা বোনেরা গুরুত্ব সহকারে একটু কথাটা শুনুন। যে সমস্ত মা বোনদেরকে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা নিজে বলছেন এক নাম্বার ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা তাদের জিনাত, তাদের সৌন্দর্যকে বাহিরে প্রকাশ করে দেয়, এই সমস্ত নারীদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। এখন সৌন্দর্য কি আপনারা ভালো করে বুঝে নেবেন। এক নাম্বার, 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। রাসূল বলেছেন যে সমস্ত মহিলারা তাদের প্রদর্শন করার জন্য বাহিরে বের হয় এবং যারা যে সমস্ত পুরুষেরা তাদেরকে দেখে এবং তারাও যাদেরকে দেখে, উভয় মানুষ, উভয় প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলার লানত। 2 প্রকার। 3 প্রকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার মহিলা হলো লা তুযুল মারআতু যাওজাহা। ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা তাদের স্বামীকে কষ্ট দেয়, তারা জাহান্নামী। 4 নাম্বার, ওই সমস্ত মহিলা ইন্নাল মারআতা ইযা খরাজাত ইসতা'তারাত। যে সমস্ত মহিলারা নিজের গায়ে সুগন্ধি মেখে বাহিরে বেরিয়ে যায়, ইয়ানি জানিয়া, বাহিরে মানুষের ফামাররাত ফিল মাজলিসি ইয়ানি জানিয়া। যে সমস্ত মহিলারা তাদের গায়ে সুগন্ধি মেখে মেখে বাহিরে অন্য পুরুষদের সামনে যায়, এমনকি হাদিসের মধ্যে রাসূল বলেছেন ফামাররাত ফিল মাজলিসি ইয়ানি জানিয়া, তারা যেন জিনাকারী মহিলাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? 4 নাম্বার, 5 নাম্বার, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহুল মুস্তাহাব্বাতি মিনান নিসা বির-রিজাল। ওই সমস্ত মহিলা পৃথিবীর মধ্যে যাদের উপরে আল্লাহ তাআলার লানত, যারা পুরুষের সাদৃশ্যকে অবলম্বন করে, পুরুষের জুতা পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি পরে, পুরুষের টুপি পরে, পুরুষের জামা পোশাক পরে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। 6 নম্বরে ওই সমস্ত মহিলা লানাল্লাহুল ওয়াশিমা, যারা স্ট্যাচু আঁকে, তাদের শরীরের মধ্যে ওই সমস্ত মহিলাদের উপর আল্লাহ তাআলার লানত। 6 নম্বর, 7 নম্বরে আল মুস্তারশিমা, যারা ওই স্ট্যাচু আঁকায়, তাদের উপর আল্লাহ তাআলার লানত। 8 নম্বরে আল ওয়াসিলাত, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা তাদের চুল লাগায়, আলগা চুল লাগায় মানুষকে দেখানোর জন্য, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। তাহলে তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম যে বরাদ্দ হয়, জাহান্নামের অধিকারী হবে। তারপরে 9 নম্বরে সমস্ত মহিলা ওয়াল মুস্তাওসিলাত, যারা চুল লাগিয়ে দেয়, যে চুল লাগায়, নিজে লাগায়, আরেকজনে যে লাগায় দেয়, উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত। 9 নম্বর, 10 নম্বরে ওই সমস্ত মহিলা যারা কি করে মানুষের কপাল থেকে চুল কেটে কপাল বড় করার জন্য, ওই সমস্ত মহিলা যারা তাদের কপালের চুল কাটে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। 11 নম্বরে ওই সমস্ত মহিলা ওয়াল মুতানাম্মিসা, ওই সমস্ত মহিলা যারা কপালের চুল কাটায় আরেকজনের মাধ্যমে, যে কাটে তার উপরে লানত, যে কাটায় তার উপরেও লানত। 12 নম্বরে ওই সমস্ত মহিলা ওয়াল মুতাফাজ্জিরাতি লিল হুসনি, যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা তাদের সৌন্দর্যের জন্য নিজের দাঁতগুলাকে ফাঁকা করে সুন্দর দেখার জন্য
এটা আল মুতাগায়্যিরাতি খালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টিকে এটা বিকৃতি করে দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা লানত। 13 নম্বরে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, ওই সমস্ত মহিলারা যারা ঘর থেকে বের হয় তাদের দিকে পুরুষরা আকৃষ্ট হয়ে যায়, ওই সমস্ত মেয়েরা যাদের দিকে পুরুষরা আকৃষ্ট হয়ে যায় তাদের উপর আল্লাহ তাআলা লানত। 12 নম্বর 14 নম্বরে আন্নাইহাত, ওই সমস্ত মহিলারা যারা কপালের যারা বিলাপ করে স্বামীর জন্য কাঁদে, মায়ের জন্য বিলাপ করে কাঁদে, ছেলের জন্য বিলাপ করে ক্রন্দন করে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। 15 নম্বরে আল মারআতুল মুবালাগাতু ফিল হাদ্দা, ওই সমস্ত মহিলা যারা স্বামীর জন্য 4 মাস 10 দিনের চেয়ে বেশি সময় তারা কি করে ইদ্দত পালন করে, তাদের জন্য আল্লাহ তাআলার লানত। 16 নম্বরে ওই সমস্ত মহিলা গিনাউল মারআত, যে সমস্ত মহিলারা গান গায় তাদের জন্য আল্লাহ তাআলার লানত। সেই গান যেই গানই হোক না কেন, চাই আউল হোক, চাই বাউল হোক, চাই ফাল হোক, চাই ড্যান্স হোক, চাই ডিজে হোক, কারণ আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্ল আন সাবিলিল্লাহ ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। আল্লাহ বলছেন যারা গান বাদ্যকে নিজের পেশা বানিয়ে নেবে, যারা গান বাদ্যকে নিজের কলবের খোরাক মনে করবে, যারা গান বাদ্যকে নিজের মনের চাহিদা মনে করবে, যারা গান বাদ্যকে ক্রয় বিক্রয় করবে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। আল্লাহ বলেছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখানে বলেছেন, আর রাসূলুল্লাহ বলেছেন আল গিনা ইউনবিতুল নিফাক, গানবাদ্য মানুষের হৃদয়ে, এটা শুনেন ভালো করে, গানবাদ্য মানুষের হৃদয়ে মুনাফিকি সৃষ্টি করে কামা ইউনবিতুল আরদু আল বাকালা ওয়াজ-যারআ, যেরকম ভাবে জমিনের মধ্যে একটা বীজ বপন করলে কথাটা আমার নয়, রাসূল বলেছে গান বাদ্য আমার আপনার হৃদয়ের মধ্যে নেফাক সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে। এই মুনাফিকি সৃষ্টি করে যেমন ভাবে জমিনের মধ্যে আপনাদের ধান লাগিয়ে এসেছেন, ধানের মধ্যে পানি দিলে ধানের বীজটা ফুটে উঠে একটা গাছ গজায় যায়। আল্লাহ রাসূল বলেছেন এভাবে মানুষের হৃদয়ে মুনাফিকি সৃষ্টি করে। আর যাদের ভিতরে মুনাফিকি সৃষ্টি করে সে হলো মুনাফিক। এটাকে বলেছে আল্লাহ নিজে বলেছেন, যারা মুনাফিক হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও বন্ধুরা ভালো করে শুনুন, আর যারা মুনাফিক হবে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে নিম্নতম জাহান্নাম মিঠা দান করবে। আমরা পারবো ছেড়ে দিতে গান? প্রিয় বন্ধুরা ভাইয়েরা, এই গান আজকে আমরা মনে করছি হৃদয়ের মনের একটা খোরাক। নাউজুবিল্লাহ, মালিকের দরবারে কিন্তু আমাকে চলে যেতে হবে। বন্ধুরা আমার 16 নম্বর বলেছিলাম, 17 নম্বরে আলমারআতুল মুসাদ্দাকাতুল দাজ্জাল, যে সমস্ত মহিলারা গণকদের কথাগুলা বিশ্বাস করে ওই সমস্ত মহিলাদের উপর আল্লাহ তাআলার লানত। 18 নম্বরে আলমারআতুল্লাতী ইয়াসলিবু শা'রাহা, ওই সমস্ত মহিলারা যারা নিজেদের চুল লাগায়, চুলের মধ্যে কালি করে, কালি
সুন্দর কালার করে চুলগুলা মানুষকে দেখানোর জন্য, তাদের জন্য আল্লাহ তাআলার লানত। 19 নম্বর আল মারআতুল্লাতী তাখুযু মিন যাওজিহা বিগাইরি ইলমিন, ওই সমস্ত নারীর উপরে আল্লাহ তাআলার লানত, রাসূলের লানত, যারা স্বামীর বাড়িতে থাকা, বাড়িতে অনুপস্থিতি থাকলে স্বামীর সম্পত্তি তারা আত্মসাৎ করে, তাদের উপরে লানত। 20 নম্বরে আল মারআতুল্লাতী তাতলুবু তালাকা বিগাইরি ইযনিন, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার লানত, যে সমস্ত নারীরা, যে সমস্ত মহিলারা স্বামীর কাছে স্বামীর অনুমতি ব্যতীতই তালাক চেয়ে নেয়। এখন এই যে 20 প্রকার মহিলাদের কথা যে এখানে উল্লেখ করলো, কোরআন এবং হাদিস থেকে যে আমি বললাম, এই অবস্থাটা কি আমাদের মাঝে আছে? এইগুলো কি আমাদের মাঝে আছে, আমাদের সমাজে আছে?